নমস্কার, আপনি শুনছেন TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে, আর আমি মিমি বলছি। সম্প্রতি দুবাইয়ে আয়োজিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2024-এ যোগ দিতে গিয়েছিলেন বলিউডের কিং খান। হঠাৎ দুবাই প্রসঙ্গে শাহরুখের কথা উঠল কেন? TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড 691-এ আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য। আজকের পডকাস্টটি লিখেছেন TV9 বাংলা ডিজিটালের সাংবাদিক ইপসা চট্টোপাধ্যায়। 2023-এ তিনি ফিরে এসেছিলেন তাঁর দুই বাহু প্রসারিত সিগনেচার পোজ নিয়ে নয়, বরং অ্যাংরি অবতারে। প্রথমে পাঠান, তারপর জওয়ানের অ্যাকশন হিরো, আর সবশেষে ডানকি। একের পর এক ফ্লপের পর 2023-এ এসে তিনি আবারও প্রমাণ করেছেন তিনিই বলিউডের বাদশাহ। এহেন বাদশার বাংলো মান্নাত অনেকদিন ধরেই মুম্বাইয়ের অন্যতম পর্যটন কেন্দ্র, ঠিক যেমনটা গেটওয়ে অফ ইন্ডিয়া। মুম্বাই ঘুরতে গেলে অন্তত একবার মান্নাতের সামনে দাঁড়িয়ে সেলফি তোলা এখন দস্তুরে পরিণত হয়েছে। সঙ্গে শুধু একটু আশা, যদি একবার বলিউডের বাদশাহ শাহরুখ খানের দেখা পাওয়া যায়। তবে শাহরুখ খানের কিন্তু মুম্বাইতেই বাড়ি নেই, বিদেশের মাটিতেও রয়েছে তাঁর ঠিকানা। এর মধ্যে সবথেকে নজরকাড়া ঠিকানা হলো দুবাইয়ে। পাম জুবেরাতে শাহরুখের কোটি টাকার ওই বাড়ির নাম জান্নাত। বাড়ির নেমপ্লেটে সোনার জলে লেখা রয়েছে শাহরুখের নাম। তাহলে মুম্বাইয়ে মান্নাত আর দুবাইয়ে জান্নাত। দুবাইয়ে বাদশার প্রতিবেশী কে জানেন? নাম শুনলে মাথা ঘুরে যাবে আপনার। সম্প্রতি দুবাইয়ে আয়োজিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2024-এ যোগ দিতে গিয়েছিলেন শাহরুখ খান। সেখানে তিনি কথা বলছিলেন কেন দুবাই তাঁর এত প্রিয় তা নিয়ে। সেই কথার ফাঁকেই তিনি বলে ফেলেন তাঁর পড়শির নাম। শাহরুখ জানান তাঁর প্রতিবেশী বিলিয়নিয়ার শেখ মোহাম্মদ বিন রশিদ আল মকতম। শাহরুখ জানিয়েছেন তিনি দুবাইয়ে অনেকটা সময় কাটান, তাঁকে খুব সুন্দর একটা বাড়ি উপহার দেওয়া হয়েছে। কিং খান বলেছেন, এটা বিশ্বের অন্যতম সুন্দর জায়গা, কারণ এখানে কেউ আমায় বিরক্ত করে না। আর দুবাইয়ের প্রধানমন্ত্রীও আমায় বলেছেন যে আমার বাড়ির পাশেই থাকেন তিনি। আগামী বছরের নববর্ষের পার্টি ওর সঙ্গেই করব। খুব ভালো প্রতিবেশী উনি। আমার খুব ভালো লাগে দুবাই, দারুণ সময় উপভোগ করি এখানে। কিন্তু কে এই শেখ মোহাম্মদ? শাহরুখের এই প্রতিবেশী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মকতম সাধারণ বা যে সে কেউ নন, দুবাইয়ের বর্তমান প্রধানমন্ত্রী। তাঁর সম্পত্তির পরিমাণ মাত্র 1.4 লক্ষ কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দুবাইয়ে শাহরুখের প্রতিবেশী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মকতমের সম্পত্তির পরিমাণ 1.4 লক্ষ কোটি টাকা, মানে 1.5 লক্ষ কোটি টাকা থেকে 10 লক্ষ কোটি টাকা কম। এটুকু শুনেই নিশ্চয়ই আপনার মনে হচ্ছে যে একজন প্রধানমন্ত্রীর এত টাকা থাকতে পারে কি করে? না, প্রশাসক হিসেবে নয়। শেখ মোহাম্মদ বিন রশিদ আল মকতমের আয়ের মূল উৎস হল রিয়েল এস্টেট। এমিরেটস এয়ারলাইন্স, ডিপি ওয়ার্ল্ড ও জুমেইরা গ্রুপের মতো নামকরা সংস্থাতেও বিপুল বিনিয়োগ করেছেন শেখ মোহাম্মদ বিন রশিদ আল মকতম। বেল কেমব্রিজ সেন্টারের স্নাতক শেখ মোহাম্মদের একাধিক স্ত্রী রয়েছে। মোট 23 জন সন্তান রয়েছে তাঁর। তবে এখনও তিনি প্রথম স্ত্রী শেখা বিনত মকতম আল মকতমের সঙ্গেই থাকেন। শেখ মোহাম্মদ ও তাঁর প্রথম স্ত্রীর 12টি সন্তান রয়েছে। প্রথম স্ত্রীরই সন্তান হামাদান বিন মোহাম্মদ আল মকতম দুবাইয়ের ক্রাউন প্রিন্স। তাঁরা জাবিল প্যালেসে থাকেন। 15 হেক্টরের উপরে তৈরি এই প্রাসাদে মোট 150টি কামরা রয়েছে। তাহলে দুবাইয়ের জান্নাতের মালিক শাহরুখ খানের প্রতিবেশীকে কেমন চিনলেন? TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড 691 আপাতত এখানেই শেষ। আপনাদের কেমন লাগছে TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে? কমেন্ট বক্সে প্লিজ লিখুন, আর সেই সঙ্গে সাজেশন দিন কোন কোন বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী। শুনতে থাকুন কানে কানে।